তো আমরা সরাসরি কথায় চলে যাই। আচ্ছা, 12 নম্বর ক্লাস হলো যে নিশ ব্লক, মানে নিশ জিনিসটা কি, নিশ জিনিসটা বোঝা আছে? নিশ কি জিনিস ধারণা আছে? ধারণা নেই? আচ্ছা, নিশটা ধারণা দিই একটু। সেটা হলো যে আপনার কোনো কিছুর সাব ক্যাটাগরি, মানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি নিচে আরও ক্যাটাগরি আছে, ওই সাব প্রত্যেকটা ক্যাটাগরি একটা নিশ। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি একটা নিশ। এই নিশটার হলো যে মানে নিশ কথাটা কোথা থেকে আসছে? আপনি মাটির ঘর দেখছেন না? গ্রামে মাটির ঘর আছে না? আচ্ছা, মাটির ঘরে আহ, জানালার মতো করে খপ করে। ঠিক আছে, মানে জানালার মতো সুন্দর করে কাটে, খপ করে খিলানের মতো। ঠিক আছে, খিলান তো অনেক বড় ফাঁকা, তো জানলা মানে মাটির ঘরে আপনার সুন্দর করে খপ করে এরকম অনেক কিছু রাখার জন্য, তাক আর কি, খাঁটি বাংলা যেটা বলে তাক। ওইটাই হচ্ছে নিশ, ইংরেজি যেটা বলে নিশ, মানে ছোট্ট একটা জায়গা, খোপ। ঠিক আছে, ওখান থেকে কোনো কোনো কিছু রাখার জন্য, তো এটা ওই কাজের জন্য। আমি জাস্ট জিনিসটা আপনাকে এটা মানে কোথা থেকে আসছে এটা বলতেছি আর কি। তো ওইটা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে নিশ। তো ওইখান থেকে আসছে নিশ মানে এসিওর ক্ষেত্রে নিশটা কি জিনিস? ঠিক আছে, এসিওর ক্ষেত্রে নিশটা কি? নিশটা হচ্ছে একটা স্পেসিফিক বিষয়, স্পেসিফিক ক্যাটাগরি। নিশটা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি, হ্যাঁ, এটি হচ্ছে নিশ। ঠিক আছে, আমার যে রিলেটেড এখন ওয়েবসাইটের ধরন তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? অ্যাফিলিয়েটের জন্য ওয়েবসাইট হতে পারে, ওইটা ওয়েবসাইটটা ব্লগিংয়ের জন্য হতে পারে। ঠিক আছে, ওয়েবসাইটটা আপনার হলো যে অ্যাডসেন্সের জন্য হতে পারে, ওটা একটা নিউজ সাইট হতে পারে, তো ওটা একটা কোম্পানির ওয়েবসাইট হতে পারে, তাই না? আবার কোনো স্পেসিফিক একটা ইভেন্টের জন্য, টেম্পোরারি কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, এটাও হতে পারে ওয়েবসাইটটা। আচ্ছা, তো সবগুলোর জন্য তো এসইও স্ট্র্যাটেজি একই রকম হবে না, হবে না, তাই না? সবগুলোর জন্য এসইও স্ট্র্যাটেজি একই রকম হবে না। আপনার হলো যে বিভিন্ন রকম সাইটের জন্য বিভিন্ন এসইও স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হবে। তো প্রত্যেকটা স্পেসিফিক বিষয়কে একটা নিশ বলা হচ্ছে। প্রত্যেকটা স্পেসিফিক বিষয়কে একটা নিশ বলা হচ্ছে, নিশ আর কি। তো এখন ধরেন আপনি হলো যে একটা ওয়েবসাইট দিল, আমার ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে বলি আমি, আচ্ছা হোম দিয়ে বলি। আচ্ছা, এটা হলো যে একটা ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, দেখি কি বোঝা যাচ্ছে, মানে এখানে কি করা হয় বা কি এরা কি সার্ভিস দেয় বা কি উদ্দেশ্য ওয়েবসাইটে করা, কি বোঝা যাচ্ছে এখানে? হ্যাঁ, এখানে ওয়েবসাইটে দেখে বোঝা যাচ্ছে এখানে একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, এই যে বলা হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি, সব মেডিকেল সাপ্লাইয়ার, মেডিকেল মানে কি, ওই যে স্বাস্থ্য সম্বন্ধে চলে যাচ্ছে, হ্যাঁ, মেডিকেল, সব মেডিকেল সাপ্লাইয়ার। তারপরে এখানে সাপোর্টের বিষয়টা কি কি, আন্ডারস্ট্যান্ড লিভিং সার্টেন মেডিকেল রিকভারি মুক্তমুখ, হ্যাঁ। তো এখানে হচ্ছে স্বাস্থ্য রিলেটেড একটা সাইট আর কি এটা। ঠিক আছে, হেলথ রিলেটেড। তাহলে আমি এখানে এই সাইটের জন্য যদি এসিও করি, তাহলে কোন 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 ওয়েবসাইটগুলো থেকে আমি ব্যাকলিং নিব? যেগুলো হেলথ, স্বাস্থ্য বিষয়ক যেগুলো ওয়েবসাইট আছে, সেগুলোর বিষয় থেকে আমি ব্যাকলিং নিব। ঠিক আছে, সেগুলো ব্লগে যায় কমেন্ট করবো। আমি তো সব ধরনের সাইটে যায় ব্লগে কমেন্ট করতে
পারবো না, এটা ঠিকও হবে না, কারণ গুগল সবসময় রিলেভেন্ট চায়, রিলেভেন্ট, হ্যাঁ, সেগুলো ইয়ে করতে হবে, ঠিক আছে। বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বা হার্টের সমস্যা, এই জাতীয় সমস্যার সমাধান দিয়ে থাকে, হ্যাঁ, এই যে ওয়েবসাইটের যে মালিক, হ্যাঁ, তিনি। তাহলে আমি যদি এই সাইটের ব্যাকলিং শুরু করি, তাহলে আমাকে হেলথ নিশ রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজতে হবে, ঠিক আছে। এটার জন্য নিশ কিনতে হবে, হেলথ একটা নিশ, ঠিক আছে। তারপরে সবটাই প্রত্যেকটা ক্যাটাগরি একটা নিশ। ধরেন হেলথের মধ্যে আরো সাব নিশ আছে। হেলথের মধ্যে কি স্কিন হেলথ আছে, হার্ট হেলথ আছে, আবার আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ আছে, ঠিক আছে। তো অনেক ধরনের হেলথের সমস্যা আছে, ওটা ফির আলাদা একটা সাব নিশ, ঠিক আছে, ওটা আলাদা সাব নিশ। এই মেনলি নিশ কথাটা ব্যবহার হয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। কোথায়? অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায়? ওই যে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, প্রত্যেকটা ক্যাটাগরিকে একটা নিশ বলা হয়। আবার ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি আছে, ওই প্রত্যেকটা একটা সাব নিশ বা ছোট ছোট নিশ, ঠিক আছে। যেটা মেইন ক্যাটাগরি সেটা বড় নিশ, যেটা সাব ক্যাটাগরি সেটা ছোট নিশ, ঠিক আছে। আমি এই যে হেলথ ক্যাটাগরির ভেতর ধরি, যদি এটা একটা হেলথ ক্যাটাগরি ওয়েবসাইট, বড় নিশ, এটার ভিতরে আরো যে স্পেসিফিক সাব নিশে চলে যায়, তাহলে এটা হলো যে হেলথ অ্যান্ড সেফটি বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট যদি চলে যায়, এটা আলাদা একটা সাব নিশ হয়ে গেল। শুধুমাত্র মেডিকেল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, আরো ছোট চলে গেল, শুধুমাত্র মেডিকেল ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইট বিক্রি করে, শুধু সেই সাইট থেকে আমি ব্যাকলিং নিব, ঠিক আছে। তো এইরকম আর কি আপনার নিশ মোটামুটি ক্লিয়ার হয়েছে বিষয়টা। নিশ কি জিনিস? নিশ হচ্ছে স্পেসিফিক একটা ক্যাটাগরি, ঠিক আছে, নিশ একটা ক্যাটাগরি। এখন আমি আমার ক্লায়েন্টের সাইট হচ্ছে যে রিয়েল এস্টেট দিয়ে, তাহলে আমার নিশ কি হবে? রিয়েল এস্টেট। ওই রিয়েল এস্টেট জাতীয় যত ওয়েবসাইট আছে সেগুলোতে আমি যাই ব্যাকলিং নিব। বা ডিরেক্টরিতে যদি সাবমিট করি ওয়েবসাইট, ওখানে কিন্তু ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হয়ে সাবমিট করতে হয়, তাহলে আমি এই বিজনেস বা রিয়েল এস্টেট এই জাতীয় ক্যাটাগরিতে আমি ওয়েবসাইটটা সাবমিট করব, ঠিক আছে। তাহলে আমার নিশ হলো যে রিয়েল এস্টেট, হ্যাঁ, এরকম আর কি। আপনাকে ওয়েবসাইট দেখে বুঝতে হবে যেটা কোন নিশ। আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হলো যে ধরেন হোস্টেড গ্রুপ ওয়াইজ, এটা মানে হলো যে সবগুলো একসাথে গ্রুপ ওয়াইজ হোস্টিং করা একসাথে, হ্যাঁ, ইমেইল সার্ভিস আর যত লাগে সবকিছু একসাথে হোস্টিং করা। তাহলে এখানে আমার নিশ হলো যে হোস্টিং, ঠিক আছে। এখানে আমার নিশ হলো যে হোস্টিং কোম্পানি। এই হোস্টিং কোম্পানিগুলো থেকে আমাকে ব্যাকলিং নিতে হবে, হ্যাঁ। এর ফলে আমি হলো যে ইয়া করতে পারবো, তাহলে ওখান থেকে আমার তাহলে রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিং আসতেছে, যেটা গুগলের এসইও করার জন্য সবচেয়ে বেটার, হ্যাঁ। আচ্ছা, আমরা ব্লক কমেন্ট করব কেন? আমরা কেন ব্লক কমেন্টে করবো না? নিশ ব্লক কমেন্ট না, এই জিনিসটা করবো কেন? কি উদ্দেশ্যে? এসইওর কোন পারপাজে আমাদের কাজে লাগবে এটা? আচ্ছা, ভিজিটর বেশি আসার জন্য এটা একটা। আর আর হলো যে আমাদের দুইটা জিনিস মাথায় রাখবো এসইও করার সময়। কি জিনিস? একটা হলো যে গুগল বোর্ডকে, মানে গুগলের প্রতিনিধি এখানে গুগল বোর্ড, তাই না? গুগল বোর্ড এই বিষয়গুলা আমাদের জাজ করবে। আমরা যে এসইও করতেছি, অন পেজ এসইও বা আদার যে বিষয়গুলো করছে, এগুলো গুগল বোর্ড জাজ করবে। তো দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যে গুগল বোর্ড একটা, আর একটা হচ্ছে যে ট্রাফিক বা ভিজিটর। এই দুইটা জিনিসকে টার্গেট করে আমরা এসইও করব, ঠিক আছে। তো আমরা তাহলে কি জন্য করব? প্রথম কথা হলো যে ভিজিটর নিয়ে আসার জন্য, দ্বিতীয় কথা হলো যে ব্যাকলিং নিয়ে আসার জন্য। আমাদের একটা ব্যাকলিং মানে গুগল বোর্ডের জন্য একটা, মানে গুগল বোর্ডও যাতে বুঝতে পারে যে এটার পপুলারিটি আছে, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন ব্লগ কমেন্ট করে আসবো, মানে কি সাইটটার পপুলারিটি বাড়বে এমনি ফিজিক্যালি, এবং ইন্টারনালি যখন গুগল বোর্ড যখন দেখবে যে বিভিন্ন সাইটে এর এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, তখন কি সেও একটা গুরুত্ব দিবে, দিয়ে তখন সাইটটা আমাদের সার্চ কোয়েরিতে টপে নিয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই আমরা ব্লগ কমেন্টিং করব। এক কথা হচ্ছে ভিজিটর নিয়ে আসার জন্য, আর গুগলের জন্য, মানে ব্যাকলিং করার জন্য, ঠিক আছে। ব্যাকলিং করলে কি হবে? গুগলের কাছে অনেক গুরুত্ব পাবে সাইটটা, ঠিক আছে। গুগলের যখন শুরু হয় বলছিলাম, মনে আছে যে একটা মাত্র র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে শুরু করেছে, সেটা হচ্ছে ব্যাকলিং, এবং সেটা এখনো বহাল আছে, ঠিক আছে। কারণ আপনি যখন অন পেজ এসইও করবেন, অন পেজ এসইওতে মোটামুটি সব সেম। একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, 2-4টা ইনবাউন্ড লিঙ্ক দিতে হবে, হ্যাঁ, কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট আর কত বাড়াবেন আপনি?
ও দিছে 5,000 3,000 ওয়াটের কন্টেন্ট, আপনি 3,500 দিলেন, ও আবার 4,000 ওয়াট দিল, এভাবে করতে করতে কত, এভাবে তো হয় না। হ্যাঁ, তো এটা হলো, কিন্তু আপনার সবচেয়ে বড় সম্ভাবনা, এই সম্ভাবনা আজীবন থাকবে, এখন আরো বেশি, মাঝখানে ছিল না। হ্যাঁ, যে ব্যাকলিং যার যত বেশি, সে তার সার্চ কুইরিতে সামনে যাওয়ার সম্ভাবনা তত বেশি, কারণ এখন অন পেজ এসিও তো সবাই সেম মোটামুটি, ওই এসইও ইউএস প্লাগইন দিয়ে অন পেজটাকে এসইও করে নিলে মোটামুটি তো সেম হয়ে গেল। এখন কন্টেন্ট আর কতটুকু বাড়াবে, কন্টেন্ট কোয়ালিটি তো মোটামুটি সবাই কন্টেন্ট কোয়ালিটি দিচ্ছে, কন্টেন্টও সেম, কিন্তু ব্যাকলিং, হিউজ ব্যাকলিং লাগবে, তাহলে সামনে আসা যাবে। আর ব্যাকলিং করতে হবে আপনার হলো যে মাঝখানে ওই সফটওয়্যার দিয়ে ব্যাকলিং করা হতো, স্পামিং করা হতো, গুগল যেগুলো ধরে ফেলছে, হ্যাঁ, ওগুলো দেওয়ার সম্ভব না, এখন ম্যানুয়ালি ব্যাকলিং করতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি ব্যাকলিং করতে হবে, তাহলে এটা আবার একটা পারফেক্ট কম্পিটিশন শুরু হয়েছে। মাঝখানে ইলিগাল কম্পিটিশন ছিল, আর 9, 10, 11 দিকে, হ্যাঁ, যখন এই গুগল আপডেটগুলো আসার আগে ইলিগাল কম্পিটিশন, মানে টাকা দিয়ে রাতারাতি কোটি কোটি ব্যাকলিং কিনা। হ্যাঁ, এর ফলে গুগল মানে খুব হেজিটেশনের মধ্যে পড়ে গেছিল যে কোন ধরনের সাইটকে সামনে নিয়ে যাবে, যাদের ব্যাকলিং কোয়ালিটি সাইট কিন্তু ব্যাকলিং নাই, ওদেরকে সামনে নিয়ে যেতে পারতেছে না। কিন্তু এখন আপডেট আসার ফলে, সার্চ ইঞ্জিন আপডেট হয়েছে, মানে কি এখন অনেকগুলো বিষয় বিবেচনা করে সঠিক যেটা সেটা সামনে যাবে। শুধুমাত্র ব্যাকলিং দিয়ে বেশি হলে তাও যাবে তা কিন্তু না, সাইটের কোয়ালিটিও ভালো হতে হবে। ঠিক আছে, এটা ভালো হতে হবে এখন, কারণ এখন সবাই কোয়ালিটির দিকে নজর দিচ্ছে, কোয়ালিটি যখন সবাই নজর দিচ্ছে তখন আবার ব্যাকলিংটা প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, সবাই কোয়ালিটির দিকে নজর দিয়ে ব্যাকলিং কেউ করতেছে না, আবার ফির সবার কোয়ালিটি সেম, এখন যারা ব্যাকলিং বেশি সেই আগে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এসইওর মধ্যে এসইও মানে হচ্ছে ব্যাকলিং। ঠিক আছে, আর কিছুই না, ব্যাকলিং করতে পারাটাই হচ্ছে এসইও। আর আপনার কাজ, মেইন কাজ হচ্ছে যে ব্যাকলিং করতে পারাটাই। আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি 3 মাস, শুধু ব্যাকলিংই করব, বিভিন্ন নিশ রিলেটেড ব্লগে, ডিরেক্টরিতে, ফোরামে, সোশ্যাল বুকমার্কেট সাইটে যাই, শুধু এই ব্যাকলিং করে আসবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে নিশ রিলেটেড ব্লগ কমেন্টিং। আচ্ছা, নিশ রিলেটেড ব্লগ কমেন্ট আমি খুঁজে পাবো কোথায়, এখন কি হবে, তাই না? আমার নিশ রিলেটেড ব্লগ আমি খুঁজে পাবো কোথায়? ধরুন এটা দিয়েই বলি, আমরা যদি হেলথ অ্যান্ড সেফটি, এই সাইটার আমি হলো যে ব্যাকলিং করবো, তাই না? তার আগে আমাকে একটু কিওয়ার্ড রিসার্চ করা দরকার ছিল। ও, এটা তো আমাদের ইয়াটা যে মনে আছে, আমাদের এখানকার আইটি সলিউশনের যে ইয়াটা মনে নেই? পাসওয়ার্ড তো নাই, একটা মেইল ক্রিয়েট করলাম, মেইলটা রাখা হলো না এখানে। কোথায় খুঁজতে যাবো আমি এটা? আচ্ছা, তো মনেই নেই আমার। আচ্ছা, আমি কি করতে যাচ্ছিলাম? কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছিলাম। আচ্ছা, আমি সাধারণত ধরেন আমাকে 5টা কিওয়ার্ড দেওয়া হলো এটার, যে
হেলথ অ্যান্ড সেফটি দিয়ে, হেলথ অ্যান্ড সেফটি যদি কেউ সার্চ দেয়, হ্যাঁ, তারপরে মেডিকেল ইনস্ট্রুমেন্ট, কিওয়ার্ডগুলো লিখে নিই আমি। যে হেলথ অ্যান্ড সেফটি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলোই কিওয়ার্ড। হেলথ অ্যান্ড সেফটি, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, সাপ্লাইয়ার, instrument, health and safety, crisis, management, first aid, আচ্ছা এই 5টা কিওয়ার্ড দেওয়া হলো ইয়ার ক্লায়েন্টের পক্ষ থেকে, যে আপনাকে এই 5টা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমার সাইটটা সামনে আসে। ঠিক আছে, এই 5টা কিওয়ার্ডের জন্য সামনে আসে। কারণ এই 5টা কিওয়ার্ডের পুরো মোটামুটি সবগুলোর সার্চ ভলিউম 1,500, 2,000, 3,000 করে আছে প্রত্যেকটা কিওয়ার্ডের। হ্যাঁ, তা আমি এখন ধরেন এইটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো, হেলথ অ্যান্ড সেফটি নিয়ে। ঠিক আছে, তো ওটা নিয়ে কী মানে ওই রিলেটেড হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড ব্লগ আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? এটার জন্য 2 ধরনের উপায় আছে সার্চ নিউজ রিলেটেড ব্লগ টিপস। সেটা হলো যে কিওয়ার্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, অথবা আচ্ছা কিওয়ার্ড লিভ এ রিপ্লাই, কিওয়ার্ড লিভ এ কমেন্ট। হ্যাঁ, এগুলো দিয়ে যদি আমরা সার্চ দিই কিওয়ার্ড বা কিওয়ার্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, মানে হলো যে তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড ওয়ার্ডপ্রেস যতগুলো ব্লগ আছে সেই ব্লগগুলো আমাকে নিয়ে যাবে, বা ওয়ার্ডপ্রেস যতগুলো হেলথ রিলেটেড সেফটি যতগুলো লিভ এ রিপ্লাই মানে যে কমেন্ট অপশন আছে ওগুলোতে আমাকে নিয়ে যাবে, বা লিভ এ কমেন্ট ওগুলোতে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যাই, ধরুন এটাই কপি করলাম, লিভ এ রিপ্লাই, যাই গুগলে আমরা সার্চ দেব কিওয়ার্ড। কিওয়ার্ড আমাদের কি? কিওয়ার্ডটা হলো যে আমাদের হেলথ অ্যান্ড সেফটি। তাহলে আমরা কিওয়ার্ডের জায়গায় হেলথ অ্যান্ড সেফটি দিব, তাই না? কিওয়ার্ডের জায়গায় দিলে হেলথ অ্যান্ড সেফটি, আর লিভ এ রিপ্লাইটাতে কোটেশন দিলাম দিয়ে এখন যদি আমরা সার্চ দিই কি দেখা যায়, এই যে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিস্টগুলো বাইরে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ওপেন করব। কমেন্ট অপশন নাই, এটাতে ওপেন করব। এটা গুগল সার্চ দেওয়ার নিয়ম আছে, কিওয়ার্ড দিয়ে লিভ এ রিপ্লাই, লিভ এ কমেন্ট এগুলো লিখে দিলে। আচ্ছা আমাদের কতগুলো রেজাল্ট আসছে? অনেকগুলো রেজাল্ট আসছে। আমরা একটা একটা করে দেখবো আর চেক করবো যে এটা কমেন্ট অপশন আছে কিনা। ঠিক আছে, আসুক ধীরে ধীরে। এই যে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড সাইট চলে আসছে, কমেন্ট অপশন আছে। এই যে দেখেন এখানে আমি একটা কমেন্ট করব। কমেন্ট কি করব? এখানে আমি আগে টাইটেলটা পড়বো, দ্য হেলথ সেফটি অ্যাট ওয়ার্ক অ্যাক্ট ইজ সেলিব্রেটিং 40 স্ট্রং ইয়ার্স। আচ্ছা দ্য হেলথ সেফটি, আচ্ছা আমি এটা একটু পড়বো। হ্যাঁ, তো এটা কী বিষয়ে আসলে করছে, মানে আর্টিকেলটা কিসের উপরে। হ্যাঁ, তারপর দেখবো যে এটা আর্টিকেলটা কবে পাবলিশ হয়েছে। পাবলিশ হয়েছে আগস্ট 2014-তে, অনেক আগে পাবলিশ হয়েছে। এখানে এক্সিস্টিং কমেন্ট আছে কিনা? কোনো এক্সিস্টিং কমেন্ট নাই, কেউ কমেন্ট করে নেই আমার আগে। ঠিক আছে, আমার আগে কেউ কমেন্ট করে নেই। তাহলে আমাকে এখানে কমেন্ট করা কি উচিত হবে? বা আমি এখানে কমেন্ট করলে কমেন্টে অ্যাপ্রুভ হবে? কেউ তো করে নেই। হ্যাঁ, তো কেউ করে নেই। আচ্ছা আরেকটা জিনিস বিষয়, যেহেতু কেউ করে নেই, এখন এটা সাইটটা আবার ডু ফলো হতে হবে লিঙ্কগুলা। সেটা কীভাবে চেক করবো? যেহেতু কেউ কমেন্ট করে নেই তাহলে কমেন্ট করলে বোঝা যেত যে এটা নফলো কি ডু ফলো লিঙ্কগুলো, তাই না? তারপরেও আমরা কমেন্ট করব একটা জিনিস দেখে। কি দেখে বলেন দেখি? না আমি বলি অনেকগুলো টেস্টে আমার ফেল,
প্রথম কথা হচ্ছে আর্টিকেলটা অনেক আগের, 2 বছর আগের, কেউ কমেন্ট করেনি, ঠিক আছে। নফলো টুফলো তাই না, আমি চেক করতে পারতেছি না, ঠিক আছে। যেহেতু নতুন কমেন্ট নাই, তা আমরা এখানে কমেন্ট সাধারণত করব না। তারপরেও সর্বশেষ একটা বিষয় আছে, যে বিষয়টা দেখে আমি কমেন্ট করতে পারি, সেটা কি? সেটা হলো যে আর্কাইভ দেখে। আর্কাইভ আমরা দেখব যে সাইটটা সর্বশেষ আপডেট হয়েছে জানুয়ারি 2016-তে। এই আর্টিকেলটা অনেক আগের, বাট এই সাইটটা রেগুলার আপডেট হচ্ছে, মানে জানুয়ারি 2000, এটা জানুয়ারি মাস চলছে না, 2016 জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসেও সাইটটা আপডেট হয়েছে। তার মানে সাইটের ওয়েব মাস্টার বা সাইটের যে ম্যানেজ করে সে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এরকম যদি আর্কাইভ দেখা যেত যে আর্কাইভ 2015 সালে কোনো মানে 2015 সাল পর্যন্ত গোটাটাই, হ্যাঁ 15 সালে গোটাটাই আপডেট হয়েছে, প্রতি মাসে মাসে আপডেট হয়েছে। তার মানে এখানে কমেন্ট করলে আপডেট হওয়ার একটা অ্যাপ্রুভ হওয়ার সুবিধা একটা আছে, ঠিক আছে। সর্বশেষ এটা দেখতে হবে, যখন দেখবো আমরা কোথাও কোনো নতুন কমেন্ট নাই, পুরানো কমেন্ট নাই, এটাও আর্টিকেলটা অনেক পুরানা, হ্যাঁ, সর্বশেষ দেখবো যে সাইটটা আপডেট হচ্ছে কিনা। আর্কাইভ জানুয়ারি 2016 দেওয়া আছে, মানে কি সাইটটা আপডেট হচ্ছে প্রতি মাসে মাসে। তার মানে আমরা এখানে কমেন্ট করবো, কমেন্ট করলে অ্যাপ্রুভ হওয়ার সুবিধা বা চান্স একটা আছে, মানে ওয়েব মাস্টার এখানে ভিতরে লগ ইন করে আর কি ভিতরে, ঠিক আছে। তো এটা দেখে আমরা এখন কমেন্ট করবো। কি কমেন্ট করবো? হেলথ অ্যান্ড সেফটি অ্যাট ওয়ার্কস অ্যাক্ট ইজ সেলিব্রেটিং 40 স্ট্রং ইয়ার্স by Louis Early, strategic industry manager. Protecting millions of British workers and reducing incident of occupational death, serious injury and health, ill health and heavy safety work act in the primary. আমরা দেখব যে it is a great article. Say about health and safety awareness and its legal act. Yes, sir. It's a great article about health and safety, AWAR, and it awareness and its legal act. Thanks for sharing. This ISRTI tell public. This is a great article about health and safety awareness and its legal act. Thanks for sharing this article. I've learned many things. এই জাতীয় মানে কথা লিখতে হবে আর কি, হ্যাঁ। এতে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে যাতে বোঝা যায় যে সুন্দর কমেন্ট করছি এই আর্টিকেলটা দেখে, হ্যাঁ। আর যদি আমি অন্য একটা কমেন্ট কপি করে এনে বসাই, তাহলে কি ওটাকে স্পাম ধরে নেবে, যে স্পাম করার জন্য আসছে, মানে স্পামিং করার জন্য আসছে, লিঙ্ক দেওয়ার জন্য আসছে। হ্যাঁ, এটা দিলাম মেনি থিং, দেওয়ার পর এখানে একটা নেম দিতে হবে। আচ্ছা, নেমটা কি দিব? নেমটা অবশ্যই কিওয়ার্ড নাম দিব না, নেমটা একটা পার্সোনালের নাম দিতে হবে কমপক্ষে। নিজের নামও দিতে পারেন, আপনার ক্লায়েন্টের নাম দিতে পারেন, বা একটা ইংলিশ নাম দিতে পারেন, হ্যাঁ। মানে একটা পার্সোনা ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে? আচ্ছা, ব্লগ কমেন্টিংয়ের কিছু নিয়ম আছে এখানে। হাউ টু লিভ এ কমেন্ট। কমেন্ট লিভ করার সময় কি কি 4টা অপশন থাকে? একটা নেম দিতে হয়, ইমেল আইডি দিতে হয়, ওয়েবসাইট দিতে হয়, কমেন্ট মেসেজ দিতে হয়। মেসেজটা আমি লিখে বলছি, আর বাকিগুলো তো কপি পেস্ট করে দিব। ইন দ্য নেম ফিল্ড নেভার ইউজ কিওয়ার্ড। কিওয়ার্ডের নামে আমি কখনোই, বা নেমের জায়গায় আমি কখনোই কিওয়ার্ড ইউজ করবো না, ঠিক আছে। ইউজ পার্সনস নেম ইনস্টেড অফ পারফেক্টলি নেম ওয়ার্ড, বা এটা আমরা দিতে পারি পার্সনের নেমের সাথে কিওয়ার্ডটা দিতে পারি, শুধু পার্সনের নাম দিতে পারি, বা পার্সনের নাম দিয়ে কিওয়ার্ডটা ব্র্যাকেটে দিতে পারি, বা পুরো পার্সনের নাম দিতে পারি, ঠিক আছে। লিভ থ্রো ফুল কমেন্ট, ডু নট স্পাম, অ্যান্ড আইডিয়াল কমেন্ট শুড বি অ্যারাউন্ড 50 ওয়ার্ডস। মোটামুটি 50 ওয়ার্ডের একটা কমেন্ট, 11 পেজ অ্যান্ড থিম, মানে পেজটা এবং পেজের থিমটা বা আর্টিকেলের থিমটা মিলে একটু 50 ওয়ার্ডের একটা কমেন্ট দিলে এটা মোটামুটি একটা আদর্শ কমেন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, প্রোস মানে হচ্ছে সুবিধা। কালেক্ট এ লিস্ট অফ হাই ট্রাফিক ব্লগ ইন দ্য নিশ রিলেটেড। আচ্ছা, ট্রাই টু এস্টাবলিশ রিলেশনশিপ ইন দ্য ব্লগারের সাথে রিলেশনশিপ স্থাপন হবে কখনই যখন যদি আপনার একটা কমেন্ট অ্যাপ্রুভ হয়, তখন আপনি আবার রিপ্লাই দিবেন, হ্যাঁ। এভাবে ব্লগারের সাথে একটা ভালো এটা তৈরি হবে। আচ্ছা, গুগল অ্যালার্ট পড়ে আসতেছি আমি। অ্যালার্ট বুঝেন তো নাকি? এই ক্লাসটা করছেন গুগল অ্যালার্ট? আচ্ছা,
What to check before submission for blog post? ব্লগ পোস্ট সাবমিশন করার সময় কি কি দেখতে হবে? যেটা বললাম যে 6 মাসের ওল্ড হলে এটা আমরা করব না, ঠিক আছে? মানে 6 মাস ধরে যদি ওয়েবসাইটটা অ্যাক্টিভ না থাকে, মানে সর্বশেষ অ্যাক্টিভিটির কথা দেখবো ওই আর্কাইভে। হ্যাঁ, যদি গত 6 মাসে কোনো ওয়েবসাইট আপডেট হয় তাহলে আমরা ওখানে কমেন্ট করবো, অবশ্যই করবো, ঠিক আছে? যদি কোনো কমেন্ট না থাকে তারপরেও, যদি এক্সিস্টিং কমেন্ট না থাকে তাহলেও করবো না। হ্যাঁ, নফলো হলে, নফলো লিঙ্ক হলে কমেন্টটা করবো না। তারপরেও করবো কখন? মানে শুধু কমেন্টটা নফলো, বাট এখানে অনেকগুলো কমেন্ট করছে, সাইটটা আপডেট অনেক, বা কমেন্টটা করলে কমেন্টটা অ্যাপ্রুভ হবে, তার কি আমরা ভিজিটর পাবো, হয়তো ব্যাকলিংকটা পাবো না, মানে ডু ফলো ব্যাকলিংক পাবো না, কিন্তু ভিজিটর তো পাবো। যদি এরকম মানে সিচুয়েশন ভেদে আপনাকে বুঝে নিতে হবে যে কমেন্টটা করবো কিনা। আচ্ছা, আমি কমেন্টটা করলাম, কমেন্ট করে তো লস নেই আমার, আছে? অ্যাপ্রুভ হলে তো হইতেও পারে, তাই না? এই জন্য আমরা সবখানেই কমেন্ট করবো মোটামুটি। শুধু কোথায় কমেন্ট করবো না? যেখানে গত 6 মাস ধরে কোনো আপডেট নাই, সাইটটাও মনে করেন যে কোনো কমেন্ট নাই, হ্যাঁ, এরকম জায়গায় আমরা কমেন্ট করবো না। বাকি সব জায়গায় কমেন্ট করার চেষ্টা করবো বা যাবে, কারণ কমেন্ট করলে তো ক্ষতি নেই, ঠিক আছে? কমেন্ট করলে ক্ষতি নেই, ঠিক আছে? এইটা বিষয় মাথায় রাখতে হবে। ইন দ্য লাস্ট অ্যাপ্রুভ কমেন্ট ইজ মোর দেন 6 মান্থ ওল্ড। আচ্ছা, এগুলো বললামই। হ্যাঁ, এভার ডোন্ট কমেন্ট, ইউজুয়ালি কমেন্ট নেম ইজ শোন অ্যাজ অ্যাঙ্কর টেক্সট। যদি অ্যাঙ্কর টেক্সটে যদি লিঙ্ক শো না করে তাহলে কিন্তু কমেন্ট করার দরকার নেই। আর দুইটা জায়গায় কমেন্ট করবো, যেখানে 6 মাস আগে কোনো আপডেট, 6 মাস পরে কোনো আপডেট নাই, আর যেখানে লিঙ্ক শো করে না, যে সাইটে যায় লিঙ্ক, এখানে আমি যে ইয়াতে নিয়ে যাবো, আমি একটা পোস্টে যাই, এখানে একই লাইন সবগুলো পোস্ট চলে আসছে, ব্লগ চলে আসছে। কনজিউমার ইলেকট্রনিক বাটন, ইউএস কেমিক্যাল অ্যাক্সিডেন্ট অ্যান্ড ব্রাজিলিয়ান স্পিল আপডেট, এটাতে মানে আমরা এটা রিলেটেড হয়। আচ্ছা, এখানে আগে কেউ, আচ্ছা, একটা কমেন্ট করছে, এখানে এই ইয়াতে নামের জায়গায় ধরছে কোনো লিঙ্ক এখানে শো করতেছে না, তার মানে এখানে কমেন্ট করে খুব একটা লাভ হবে না। কারণ এখানে ওরা ব্যাকলিঙ্ক দিচ্ছে না। এখানে এখানে কার্সর নিয়ে গেলে এখানে তো হাতের মতো উঠতো, তাহলে ওখানে একটা লিঙ্ক থাকতো, কিন্তু লিঙ্ক হচ্ছে না। মানে আমি যদি কমেন্ট করি, আমার নামের জায়গায় এখানে লিঙ্ক আসবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কমেন্ট করবো না। তারপরেও করব যদি অনেকগুলো কমেন্ট থাকতো, হ্যাঁ, তাহলে আমরা ভিজিটর পাওয়ার জন্য কমেন্টটা করতে পারতাম। তাই এখানে কেউ কমেন্ট করে নাই, আবার ব্যাকলিংও দিবে না, সুতরাং এখানে আমরা কমেন্ট করবো না, ঠিক আছে? এইভাবে আপনার হলো যে একটা একটা করে সাইট ওপেন করে এবার চেক করতে হবে, ব্যাকলিং করতে হবে, ঠিক আছে? কমেন্টটা আপনার থিমটা বুঝে, আর্টিকেলটা বুঝে একটু কমেন্ট করে 2-4 লাইন লিখে দিবেন, 50 ওয়ার্ডের একটা আদর্শ কমেন্ট। আচ্ছা, এখন গেল, আমি ওই দিন ব্যাকলিংকের পড়াইছি, মানে র্যাঙ্কিং ফ্যাক্টর পড়াইছি, তাই না? তা কোন কোন সাইট থেকে ব্যাকলিং নেব? আমরা সবসময় চেষ্টা করবো যে আমার সাইটটা নতুন, তাই না? আমার সাইটটা তো নতুন, তাহলে আমার সাইট থেকে ভালো পেজ র্যাঙ্ক আছে এরকম সাইটে আমরা ব্যাকলিং করব। আমার সাইট থেকে রিলেভেন্ট, পেজ অথরিটি বেশি, ডোমেইন অথরিটি বেশি, ওগুলো সাইটে আমরা ব্যাকলিং নিব। তো সেটার জন্য যে এসইও কোয়াক নামে একটা প্লাগইন আছে, জানা আছে কি? এসইও কোয়াক, এসইও কোয়াক নামে একটা, এটা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন, এসইও টুলবার প্লাগইন, ক্রোমের আছে, ফায়ারফক্সের আছে। তা এটা দিলে হয় কি, আমরা যে ব্লগগুলো যে সার্চ দিছি এগুলা ও হলো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার আছে না, এই অর্ডার সাজাবে। মানে প্রথমে আগে হাই পেজ র্যাঙ্কের ব্লগগুলো আগে সামনে সার্চ রেজাল্টে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে তো র্যান্ডমলি নিয়ে আসছে, ঠিক আছে, কিওয়ার্ডের ভিত্তিতে। কিন্তু ও তখন কি করবে, এসইও কোয়াকটা যদি দেওয়া থাকে, তাহলে যেগুলো ব্লগের পেজ র্যাঙ্ক বেশি সেগুলোকে আগে সার্চ করে দিই। আমরা তো আর একবারে এই যে 10 নম্বর পেজে যাব না, আমরা ধীরে ধীরে একটার পর একটা পেজে যাবো, তাই না? এটা নেক্সট যাবো, নেক্সট যাবো। তাহলে যদি শুরুতেই আমাদের প্রথম
প্রথমে যদি আমাদের হাই পেজ র্যাঙ্কের ব্লগগুলো থাকে তাহলে আমরা সুবিধা হচ্ছে তাহলে ওগুলোতে ইয়া করার, কমেন্ট করার। হ্যাঁ, তাহলে আমরা শুরুতেই প্রথম হাই কোয়ালিটি ব্যাকলিং পাচ্ছি। এটা জাস্ট একটা ব্রাউজার এক্সটেনশন, এটা আমরা সেট আপ দিয়ে কাজ করতে পারবো। মেনলি এসিওর কাজ হচ্ছে এটাই, ঠিক আছে? মেনলি এসিওর কাজ হচ্ছে এটাই। তবে এতগুলো ক্লাস কেন, তাই না? একটা ক্লাস দিলে তো হয়ে যেত, একটা ক্লাস দিলে তো এতগুলো ক্লাস কেন, কোশ্চেন আসতেই পারে এতগুলো ক্লাস কেন। এত ক্লাস এই জন্য যে আপনাকে যে এসিও যে শিখবেন, অন পেজ এসিও করা লাগবে, বিষয়গুলো বোঝা লাগবে। হ্যাঁ, অনেক কিছু বিষয় এখানে বোঝার মতো আছে। হ্যাঁ, এই টার্মগুলো বোঝা লাগবে, আবার ইন্টারনেট সম্বন্ধে বেসিক ধারণা ক্লিয়ার হওয়া লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট সম্বন্ধে ধারণা ক্লিয়ার হওয়া লাগবে, গুগল সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপরে হলো যে আপনার হলো যে নাহলে তো আপনি ব্যাকলিং কোয়ালিটি ব্যাকলিং করতে পারবেন না। হ্যাঁ, মানে ব্যাকলিং করার অনেকগুলো তো এগুলো উপায়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বিবেচনায়, সেটা হলো যে রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে। দেখেন এবার পেজ র্যাঙ্ক যেগুলোর বেশি সেগুলা, হ্যাঁ পেজ র্যাঙ্ক যেগুলো বেশি সেগুলো উপর থেকে চলে আসছে, উপর থেকে নিচে। হ্যাঁ, যেগুলো পেজ র্যাঙ্ক বেশি এখন বেশি থেকে কমে দিকে যাচ্ছে। তাহলে আগে থেকে একটা একটা শুরু করবো, যেগুলো পেজ র্যাঙ্ক বেশি সেগুলো থেকে আমরা ব্যাকলিং নিব। ঠিক আছে, তাহলে ব্লক কমেন্টিং নিয়ে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। তো ব্লক কমেন্ট আমরা করতে পারবো নিশ রিলেটেড, এখানে কিওয়ার্ড দিব রিপ্লাই অথবা মেডিকেল সাপ্লাই লিভে রিপ্লাই। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দিয়ে একবার দিব পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, একবার দিব লিভে কমেন্ট। একটা কিওয়ার্ড দিয়ে সবগুলো একটা ট্রাস্ট করবো, অ্যাড এ কমেন্ট, অ্যাড নিউ কমেন্ট, লিভ এ রিপ্লাই, রিপ্লাই টু পোস্ট, সবগুলো দিব। ধরেন প্রথমে একটা কিওয়ার্ড নিলাম হলো যে কি হেলথ অ্যান্ড সেফটি। আচ্ছা, এটা দিয়ে সবগুলা একবার করে টেস্ট করবো, 1 2 3 4 5 6 6বার টেস্ট করবো। ঠিক আছে, টেস্ট করার পরে দ্বিতীয় কিওয়ার্ডটা শুরু করবো। ঠিক আছে, এইভাবে করে ব্লগ সার্চ করে কমেন্ট করে আসবো। হ্যাঁ, এটি হলো যে আচ্ছা এসইও শিখতে আসে এতগুলো সময় লাগছে কেন? এসইও শিখতে আসে আপনাকে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানতে হলো, তাই না? গুগল সম্বন্ধে জানতে হলো, র্যাঙ্কিং ফ্যাক্টর জানতে হলো, অনেক কিছু। এগুলো জানাগুলো তো আর একদিনে জানা যায় না, তাই না? তারপরে হলো যে যখন আপনি হাতে কলমে করতে যাবেন কাজগুলো, তখন অনেক কিছু আসবে। হ্যাঁ, নতুন কিছু শিখতে হবে, মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা রাখতে হবে। এই সবগুলো মিলেই কিন্তু হচ্ছে এসইও। এসইও অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। হ্যাঁ, আর এসইও যখন প্রয়োগ করতে যাবেন, প্রয়োগ কথা করুন অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসেন্সে, তখন হচ্ছে খেলাটা, তখন এসইও খেলা। ঠিক আছে, তখন মানে এসইও বলতে গুগল আসলে অ্যাকচুয়ালি কী চাচ্ছে, আমার সাইটটা আমি র্যাঙ্ক করাতে গেলে গুগল আসলে কী চাচ্ছে, আমার সাইটটা র্যাঙ্ক কেমনে করব, কতদিন টেকসই হবে র্যাঙ্কটা, আবার সামনে আবার কম্পিটিটর আছে কিনা, এগুলোই হচ্ছে মেনলি এসইও। ঠিক আছে, তো এই যে ব্ল্যাক হার্ট হোয়াইট হার্টের বিষয়, অনেক কিছু জানার। কোন সাইট দিয়ে করবেন? আচ্ছা, সাইট দিয়ে দিব না। স্কাইপে আছে আপনার? স্কাইপিতে আমাকে অ্যাড করে নেবেন। হ্যাঁ, অত গ্রুপে বলে যে অ্যাড করে নেবো আপনাকে। ঠিক আছে, আচ্ছা এই ফাইলটা তো দিছি না, ওদেরকে দিছি অবশ্য। আচ্ছা, আপনাদেরকে দেওয়া হয়নি, তো এখন আবার আসি। তো এইভাবে করে আমরা ম্যানুয়ালি সার্চ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ম্যানুয়ালি সার্চ দিয়ে দিয়ে হলো যে ব্লগ বের করতে পারবো। তো এখন গেল, হ্যাঁ এভাবে কমেন্ট করবো। আচ্ছা, তা আমরা শুধু ব্লগ পাইলাম, এখন আমাদেরকে ফোরাম দরকার, ডিরেক্টরি দরকার, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বুক মার্কিং সাইট দরকার, তাই না? ওগুলো আমরা কীভাবে পাবো? ওগুলো ঠিক এইভাবেই পাবো। তো এন শামীমের একটা বই আছে, এই যে এটা না, এটাই তো, ঠিক আছে।
সার্চ ইঞ্জিন কুইরিজ টু ফাইন্ড এক্সাক্ট ইনফরমেশন ফ্রম গুগল অ্যান্ড বিং। যে আমাদের যে কুইরি বুঝেন তো, কুইরি এবং কিওয়ার্ড বোঝাইছে তো একদিন। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন কুইরিজ টু ফাইন্ড এক্সাক্ট ইনফরমেশন ফ্রম গুগল থেকে এক্সাক্ট ইনফরমেশন পাওয়ার জন্য যে কুইরিজগুলো দরকার, সেই কুইরিজগুলো এখন একটা পুরো পিডিএফ আকারে বের করা হয়েছে। এই বইটা আপনার কাছে আছে। ফাইন্ড ওয়েবসাইট হোয়ার ইউ ক্যান ফাইন্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা, ইন্ডাস্ট্রি এখানে দরকার না, আমাদের ব্লগ দরকার, তাই না? সব ধরনের এখানে আছে, ব্লগটা কোথায়? কিওয়ার্ডের জায়গায় শুধু কিওয়ার্ডটা বসাই দিতে হবে, বাকিগুলো প্লাস, কুপন, লিস্ট এগুলো সব ঠিক থাকবে। হ্যাঁ, ঠিক আছে। ব্লগ 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 এখানে পুরো ডিটেলস দেওয়া আছে সব কিছু। এটা যে সার্চ করার জন্য, স্পেসিফিক্যালি সার্চ করে রিসোর্স খোঁজার জন্য, ব্লগ খোঁজার জন্য, ডিরেক্টরি খোঁজার জন্য, ফোরাম খোঁজার জন্য, ঠিক আছে। আচ্ছা, ফাইনাল স্টোর প্রোভাইড হাই এডুকেশন। ডট ইডিউ সাইট কেমনে খুঁজবো, ডট জিওভি সাইট কেমনে খুঁজবো, এই যে লাইব্রেরি খুঁজো। এটা ব্লক কমেন্ট সম্বন্ধে তেমন একটা বলে না এখানে। আচ্ছা, ব্লক কমেন্টের জন্য এখানে আমাদের ইয়াটা আছে, ফাইন্ড লিঙ্ক রিকমেন্ডেড অপরচুনিটিস। আচ্ছা, আমরা এখানে চাই নিশ রিলেটেড ব্লগ সার্চিং টিপস। এখানে যদি আমরা ইডু ব্লগ খুঁজতে চাই তাহলে আমরা কিভাবে খুঁজবো? কিওয়ার্ডটা এখানে দেবো। কিওয়ার্ড ফ্রেজ বলতে বড় কিওয়ার্ড আর কি, মানে 2-3 ওয়ার্ডের কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড ফ্রেজ। প্লাস ইন ইউআরএল কলম দিয়ে ব্লগ, হ্যাঁ এগুলো যা আছে তাই এর পুরোটা কপি করে নিয়ে ওই জায়গাটা কিওয়ার্ডটা পেস্ট করে দেবো, দিয়ে তাহলে ইডু সাইট পাবো আমরা, তারপর জিওভি সাইট পাবো এইভাবে, ঠিক আছে। তারপরে এই যে আমরা শুধু ওয়ার্ডপ্রেস তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে নাই, ড্রুপাল দিয়ে আছে, টাইপার, এগুলো কিন্তু সিএমএস। ড্রুপাল একটা সিএমএস, যে ব্লগিজিন, মুভাবেল টাইপ, এগুলো হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে। এই সিএমএসগুলো দিয়ে যেগুলো সাইট তৈরি করা আছে, ব্লগ তৈরি করা আছে, সেগুলো খোঁজার জন্য এই যে কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড, বাকিগুলো সব ঠিক থাকবে, শুধু কিওয়ার্ডের জায়গায় আমার কিওয়ার্ডটা বসবে, ঠিক আছে। আচ্ছা, ব্লগ ইন ইউআরএল কিওয়ার্ড, লিভ এ কমেন্ট, গুগল সার্চের ক্ষেত্রে এগুলো দিলে আমরা বলে যে স্পেসিফিক ব্লগ পাবো, স্পেসিফিক ইডিউ ব্লগ পাবো, জিওভি ব্লগ পাবো, ঠিক আছে। আচ্ছা, সাবমিট সাইট মানে এটা হচ্ছে ডিরেক্টরি পাবো, সাবমিট ইউর সাইট। অ্যাড ইউআরএল, এটা ডিরেক্টরি পাবো, ঠিক আছে। অ্যাড ইউআরএল কমেন্ট, এটা ডিরেক্টরি পাবো। আচ্ছা, এখন এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো, তাই না? এখন যে একটা টুলের মাধ্যমে আমরা পাই, খুব সহজ, লিঙ্ক সার্চিং নামে একটা টুল আছে, ইন্টারেস্টিং টুল। সেটা হলো কি, এখানে খুব সোজা নিয়মে ধর আমাদের কিওয়ার্ডটা কি, হেলথ অ্যান্ড সেফটি, এটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সিলেক্ট টাইপ, আমরা কি খুঁজবো? ব্লগ, ফোরাম, ডিরেক্টরি, আর্টিকেল সাবমিশন সাইট, সোশ্যাল বুক মার্কেট সাইট, গেস্ট ব্লগিং, বোনাস ব্যাকলিং, ইডু ব্যাকলিং, গভর্নমেন্ট ব্যাকলিং। ধর আমরা ব্লগ খুঁজবো আগে, তাই না? ব্লগ সিলেক্ট করলাম, তারপর সিলেক্ট ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ব্লগ বা কোন ধরনের, এগুলো সিএমএস একটা টাইপ। আমি ধরুন ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি ব্লগ আছে, তো ওয়ার্ডপ্রেস ব্লগ সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার আমরা এখানে সিলেক্ট করলাম যে ফাইন্ড ব্লগ পোস্ট, ক্লিক করলাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে কোন পেজে নিয়ে যাচ্ছে দেখেন, ঠিক আমরা ম্যানুয়ালি যেরকম করতাম, ঠিক আছে, ঠিক ডাইরেক্ট ওই এখানে চলে আসলো, ঠিক আছে। আরও সুবিধা না? এখন ফুড সেফটি স্যানিটেশন, এই ব্লগে আমরা যাই এগুলো ওপেন করবো, একটা একটা করে ওপেন করবো, আর এখানে যাই কমেন্ট করবো, ঠিক আছে। খুবই সোজা, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি? ব্লগ সার্চ করতে পারি, ফোরাম সার্চ করতে পারি, ডিরেক্টরি সাবমিশন সার্চ করতে পারি, আর্টিকেল সাবমিশন সার্চ করতে পারি, ইডু ব্যাকলিং, ইডু সাইট বা জিওভি সাইট। ইডু সাইট আর জিওভি সাইটের ব্যাকলিং অনেক কিন্তু ভ্যালুয়েবল, ঠিক আছে। কারণ এগুলো 10টা ব্যাকলিং করলে ইডু সাইটে যে একটা ব্যাকলিং হয় তাও কিন্তু কার্যকরী অনেক বেশি হবে। তো এগুলো থেকে আমরা এইভাবে ব্লগ কমেন্ট করব। আমি একটু পুশ করতেছি, আমি হলো যে একটু
আচ্ছা, তাহলে আমি হলো যে এখানে কমেন্ট করে ফেলছি অলরেডি, কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখানে নফলো, এটা হচ্ছে নফলো লিঙ্ক। ঠিক আছে, নফলো লিঙ্ক কী হবে, যে কাটে দেওয়া আছে, মানে এটা হচ্ছে যে নফলো। ডুফলো লিঙ্ক হলে কাটে দেওয়া থাকতো না, এবং এখানে লিঙ্ক পাইতো একটা, ওই দেখেন লিঙ্ক পাইছে হোস্টেড গ্রুপ ওয়াইজ আমার ক্লায়েন্টের সাইট। ঠিক আছে, ওর সাইট হচ্ছে যে ওই যে টিম ট্রেড মিলিয়ন রিভিউ ব্লগ। ঠিক আছে, কিন্তু এটা নো ফলো লিঙ্ক, ডু ফলো না, মানে এটা গুগল ফলো করবে না, গুগল বোর্ড এটাকে ফলো করবে না, বাট এটার ব্যাকলিঙ্ক পাওয়া গেছে, এবং হলো যে এখান থেকে ভিজিটর পাওয়া যেতে পারে, কিন্তু আপনার ইয়া পাওয়া যাবে না, ব্যাকলিঙ্ক পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই টুলটা ব্যবহার করা শিখতে হবে ভালো করে। যে যে কিওয়ার্ড দেওয়া হবে এই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করে করে ব্লগ, এক্সেল ফাইল ইয়া করতে পারেন তো, একটা এক্সেল ফাইল দিয়ে ব্যাকলিঙ্ক রিপোর্ট এখানে মনে করেন যে ব্লগ, তারপর এই শিটে ফরাম, এই শিটে ডিরেক্টরি, এই শিটে আপনার বলেন যে সোশ্যাল বুকমার্কিং সাইট, হ্যাঁ, এখান থেকে নিয়ে নিয়ে আপনার সিলেক্ট করে করে ইডিউ ব্লগ, জিওভি ব্লগ আলাদা আলাদা করে একটা করে শিটে নিয়ে নিয়ে আপনি এগুলো লিস্ট করে রাখবেন। ঠিক আছে, আপনাকে 4-5টা কিওয়ার্ড দিব, ওগুলো আপনি লিস্ট করে করে রাখবেন। হ্যাঁ, ওইগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হবে, সার্চ দিয়ে দিয়ে ওই রিলেটেড ব্লগ, ইডিউ সাইট, জিওভি সাইট, ফোরাম, ডিরেক্টরি, এগুলো বের করে করে এখানে লিস্ট করাতে হবে। ঠিক আছে, পরে এগুলো কমেন্ট শুধু আপনি লিস্ট করে রাখবেন। ঠিক আছে, কমেন্ট বা ইয়া হলে আমি করবো, ডিরেক্টর সাবমিশন আমি করবো। ঠিক আছে, আপনার জাস্ট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, প্র্যাকটিস করলে হলো যে আপনি আর ইয়াতে যে কাজগুলো আপনার এই মুহূর্তে তো আপনি এসি অডিট বা এগুলো কাজ তো খুব একটু আপনার জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্লগ কমেন্ট করতে পারেন বা ব্যাকলিং করতে পারেন। ঠিক আছে, এই জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে আপনি ব্যাকলিং রিলেটেড কাজগুলো এখানে বিট করতে পারেন। ঠিক আছে, আজকে থেকে বিট করতে পারবেন। ঠিক আছে, ব্যাকলিংয়ের কাজ আপনি করতে পারবেন, আর এটাই হচ্ছে মেনলি এসিও। ঠিক আছে, আর বাকিগুলো তো ধীরে ধীরে শিখে যাবেন, শিখতে শিখতে ব্যাকলিং করতে করতে এক সময় আপনি পুরো টোটাল এসিওটা আপনার ধারণার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তখন আপনি এসিও এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, তিনটা পর্যন্ত চালাই না, আচ্ছা, তাহলে আমাদের মেইন টপিকস কি ছিল আজকে? ক্লিয়ার কনসেপ্ট ফর নিশ ব্লক কমেন্ট। ক্লিয়ার? এটা নিশ ব্লক কমেন্ট ক্লিয়ার? নিশ 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 মানে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে ওইটা হচ্ছে একটা নিশ। ঠিক আছে, স্পেসিফিক নিশ দিয়ে ব্লক কমেন্ট, নিশ ব্লক কমেন্টিং ওয়ার্ক ফর ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য কীভাবে কাজ করবো আমরা এটা বলছি। ক্রিয়েটিং নিশ ব্লক কমেন্ট রিপোর্ট, রিপোর্ট কীভাবে তৈরি করবো, এই যে এইভাবে আলাদা আলাদা শিটে, এটা ইডু ব্লক কমেন্ট একটা শিট, জিওভি ব্লক কমেন্ট একটা শিট, অথবা এক জায়গায় আমরা একটা ব্লক কমেন্ট করলাম, এখানে ইউজার নেম, এখানে ইমেল, এখানে ওয়েবসাইটটা, আর এখানে স্ট্যাটাস। স্ট্যাটাস কি, একটা স্ট্যাটাস দিব হলো যে নো ফলো না ডু ফলো, আরেকটা স্ট্যাটাস দিব যে এটা কি ইডু ব্লগ, ওয়ার্ডপ্রেস ব্লগ, .gov ব্লগ। ঠিক আছে, এইভাবে স্ট্যাটাস দিব, এইভাবে রিপোর্ট করে রাখবো। ঠিক আছে, তখন ক্লায়েন্ট দেখলে পরে চেক করে, যদি চেক করে সে ইয়া করতে পারে, আপনাকে চেক করলে তখন আপনার প্রতি একটা ফেথ তৈরি হবে। যদি আপনার কোনো কিছু ইরেগুলার বা ইয়া না পায়, অসামঞ্জস্যতা না পায়, তখন আপনাকে যে ভালো একটা ফিডব্যাক বা রিভিউ দিবে। হ্যাঁ, সাবমিট ওয়ার্ক ফর ক্লায়েন্ট, হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম ব্লগ কমেন্ট। ব্লগ কমেন্টের ক্লায়েন্ট কোথা থেকে পাবেন? ঠিক আছে, ওই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে ওই ব্লগ কমেন্টের প্রচুর কাজ আসে। ঠিক আছে, কাজ আপনি সার্চ করে দেখবেন যে ব্লগ কমেন্টিং ওয়ার্ক, হ্যাঁ, ইডু ব্লগ কমেন্ট বা সোশ্যাল বুক মার্কিং বা এগুলি। হ্যাঁ, আমি এগুলো কাজ করতেছি, কাজ রেডি হলে আমার এগুলো কাজ শেষ হলে আমি আপডেট যে আমি কাজ করলাম গত 2-3 সপ্তাহ ধরে, ওই রিপোর্টটা দিতে পারবেন। ওগুলো প্রত্যেকটাতে আপনি হলো যে ব্যাকলিং দিয়ে আসতে পারবেন, বুক মার্কিং করতে পারবেন, ডিরেক্টরিতে পোস্ট দিতে পারবেন। আমি এগুলো মনে হচ্ছে শত শত ডিরেক্টরিতে খোঁজ করে 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 একটা একটা টেস্ট করে যেগুলোতে সাবমিট হয়েছে সেগুলো আমি রিপোর্টটা রাখে দিছি, আর বাকিগুলো আউট করে দিছি। ঠিক আছে, তাই হলো বিষয়। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। উনি আসলে হলো যে আরও প্র্যাকটিস করানো। হ্যাঁ, কালকে তো আসবেই। হ্যাঁ, কালকে আসলেন, তাহলে লিঙ্ক বিল্ডিং বিষয়টা ওদিনকার ক্লাসটা ক্লিয়ার হয়েছে। আজকে হলো যে বাংলায় কি ওই যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো ওটা আমার সময় হচ্ছে না। ঠিক আছে,
আমি যে আপনাদের আর একটু ভালো করে ক্লাস নিব এটা তো সময় পাচ্ছি না, শুধু কাজ করে করে আর এখানে ক্লাস নিয়ে সময় চলে যাচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, আপনার হলো যে ওটা তো বাংলা বুঝাই দিছি না ভিডিওটাতে, হ্যাঁ ওটা একটু ভালোভাবে দেখলেই হবে। আপাতত এটা বানাইলে অনেক সময় লাগবে, ফ্রি সময়টাই পাচ্ছি না। তো এই আর কি, আপাতত আজকে এই পর্যন্তই। হুম, ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি।